তো জয় হিন্দ অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এই সকল বিষয়ে জানাবো যে তোমাদের যখন পোস্টিং হয়ে যাবে, অর্থাৎ ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের যখন ফার্স্ট পোস্টিং হবে এবং সেই পোস্টিংগুলো 90% ক্ষেত্রে কী হয়, ব্যাটালিয়ন পোস্টিং হয়। বিভিন্ন এসএপি অর্থাৎ স্টেট আর্ম পুলিশের বিভিন্ন ব্যাটালিয়নে বা র্যাফের ব্যাটালিয়নে বা স্ট্র্যাকো বা সিআইএফ বিভিন্ন জায়গায় পোস্টিং হয়। তো তোমাদের 90% পোস্টিং সবার ফার্স্টে কিন্তু ব্যাটালিয়নই হয়। খুব কম পোস্টিং এরকম হয় যেগুলো ট্রাফিক বা ডাইরেক্ট ডিস্ট্রিক্ট বা থানা ফাঁড়িতে হয়, সেটা খুবই সংখ্যায় কম, নামমাত্র। কিন্তু সিংহভাগ পোস্টিং কিন্তু তোমাদের ব্যাটালিয়নই হয়ে থাকে। তো সবার প্রথমে তোমাদের রিক্রুটমেন্ট হয়ে গেল, তারপরে পুলিশ ভেরিফিকেশন, মেডিকেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের 6 মাসের একটা ট্রেনিং হয়, যেটাকে বেসিক ট্রেনিং বলা হয়। ঠিক আছে? তো কনস্টেবলদের 6 মাসের ট্রেনিং হয়। তো তোমাদের ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে, পাসিং আউট প্যারেড কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের বিভিন্ন জায়গায় পোস্টিংয়ে পাঠানো হয়। ঠিক আছে? ট্রেনিংয়ের থেকে 2-3 দিনের মধ্যেই। তো এই এখন তোমাদের ধরো ব্যাটালিয়ন পোস্টিং হয়ে গেল, তো ব্যাটালিয়ন পোস্টিংয়ে কী কী ধরনের ডিউটি হয়ে থাকে বা কী কী ধরনের অফিস থাকে, কী কী বিষয় থাকে, কোথায় কোথায় তোমার পোস্টিং হতে পারে বা তোমার নলেজের উপরে ডিপেন্ড করে কী কী পোস্টিং হতে পারে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, ব্যাটালিয়নে সবার প্রথমে তোমরা আসবে, এখানে তোমাদের বিভিন্ন ফর্ম দেওয়া হবে তোমরা জয়েনিং করলে। তারপরে তোমাদের একটা ইন্টারভিউ হবে। ইন্টারভিউ জাস্ট নর্মালি ইন্টারভিউ, সেটা আড়াইসার নিয়ে থাকে। যেরকম আইসি হয় একটা থানাতে, ঠিক আছে? আইসি অর্থাৎ ইন্সপেক্টর ইনচার্জ, একজন ইন্সপেক্টর থাকেন, ইন্সপেক্টর র্যাঙ্কের একজন থাকেন পুলিশ অফিসার, উনি ইনচার্জ থাকেন। সেরকমই আমাদের ব্যাটালিয়নে আড়াই থাকে, অর্থাৎ রিজার্ভ ইন্সপেক্টর, যিনি টোটাল ইনচার্জে থাকেন। ঠিক আছে? তাছাড়া তার নিচে বা তার উপরে বিভিন্ন র্যাঙ্ক থাকে, আরও থাকে যেটা রিজার্ভ অফিসার হয় সেটা সাব ইন্সপেক্টর র্যাঙ্কের হয়, এবং আড়াই থাকে যেটা ইন্সপেক্টর র্যাঙ্কের হয়। তো আড়াই স্যার বা আড়াই সাহেব ওনারা বিভিন্ন ইন্টারভিউ নেন সবারই, যে কার কী ক্যাপাবিলিটি আছে বা কে কী ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। লাইক তুমি কম্পিউটারে তোমার নলেজ আছে, তো কম্পিউটার রিলেটেড বিভিন্ন অফিস আছে আমাদের ব্যাটালিয়ন বা হেডকোয়ার্টারে, যেখানে তোমার একটা কাজ হতে পারে বা যেখানে তোমাকে নিতে পারে। চাকরি তো সবাই করছে, সবাই পুলিশ, কিন্তু বিভিন্ন ভাগ থাকে। কেউ কম্পিউটার কেউ করবে, কেউ খেলাধুলা পারদর্শী হলে খেলাধুলা, বা বিভিন্ন আরও থাকে। আমি আস্তে আস্তে ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি। তো এভাবে আড়াই স্যার বিভিন্ন সবারই ইন্টারভিউ নেন, এবং যার যেরকম দক্ষতা ক্ষমতা সেই অনুসারে বিভিন্ন জায়গায় 2-1 করে ভ্যাকেন্সি থাকে প্রত্যেকটা অফিসে, সেগুলোতে নেওয়া হয়। এছাড়া জেনারেল ফোর্সও থাকে। তো সবার প্রথমে তোমাকে জেনারেল ফোর্সের বিবরণটা দিচ্ছি। তুমি ব্যাটালিয়ন পোস্টিং হয়ে গেলো তোমাদের সকলের, তো তোমরা সকলে কী হয়ে যাবে, জেনারেল ফোর্স। তো জেনারেল ফোর্সের ডিউটি কী কী থাকে? ব্যাটালিয়নের ভেতরে বিভিন্ন ধরনের ডিউটি থাকে, যেরকম গেট ডিউটি, গেটের সেন্ট্রি দিতে হয়, গেটের পাহারা, মেন গেট যেগুলো থাকে। আরপি ডিউটি, যেটা আমাদের হেডকোয়ার্টারের গেটে মেন গেটে দিতে হয়, সেটাকে আরপি ডিউটি বলা হয়, সেই ধরনের ডিউটি থাকে। ম্যাগাজিন গার্ড খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ভাইটাল ডিউটি। তো ম্যাগাজিন গার্ডের ডিউটি থাকে। তো ম্যাগাজিন গার্ডের ডিউটি হয়ে গেল। নাইট সেন্ট্রি বা নাইট কিউআরটি, কুইক রেসপন্স টিম, এই ডিউটি থাকে। বিভিন্ন ডিউটি কিন্তু চেঞ্জ করা হয় প্রত্যেক দিন বা 3 দিন অন্তর অন্তর বা 7 দিন অন্তর অন্তর কিছু কিছু ডিউটি আছে, আর কিছু কিছু ডিউটি ডেলি চেঞ্জ করা হয়। তো নাইট কিউআরটি আছে, তার সাথে সাথে রয়েছে নাইট পেট্রোলিং ডিউটি। বিভিন্ন পুরো ব্যাটালিয়নে পেট্রোলিং করতে হয়, টোটালটা টহল দিতে হয়, বিভিন্ন জায়গায় কোথাও সুবিধা অসুবিধা বা কোনো চোর চোট্টা বা গুন্ডা বদমাশ ঢুকে পড়লো কিনা, বা কোনো অসামাজিক ক্রিয়াকলাপ করার উদ্দেশ্যে কেউ ভেতরে প্রবেশ করলো কিনা ব্যাটালিয়নের ভেতরে, তো এই ধরনের ডিউটি দেওয়া হয়। আর তাছাড়া প্রত্যেক দিন সকালে পিটি প্যারেড হয়ে থাকে। পিটি ফোর্সকে ফিট রাখার জন্য ফিজিক্যাল ট্রেনিং বা আমাদের ব্যায়াম, দৌড়ঝাঁপ, এটা হতেই থাকে সারা বছর। রবিবার অফ থাকে, শনিবার অফ থাকে। তাছাড়া রোড রান, ক্রস কান্ট্রি রান এরকম হতে থাকে। তো পিটি হতে থাকে সপ্তাহে 3 দিন 4 দিন। প্যারেড হয়, প্যারেড প্র্যাকটিস যেগুলো আমরা ট্রেনিংয়ে করে আসি, সেরকম 1 ঘন্টা 1.5 ঘন্টা করে প্যারেড হয়, মাঝখানে ব্রেক থাকে। তো এগুলো হচ্ছে জেনারেল ফোর্সের ডেইলি ডিউটি। তাছাড়া ব্যারাক সেন্ট্রি থাকে, আরও বিভিন্ন ধরনের সেন্ট্রি ডিউটি থাকে। মূলত সেন্ট্রি ডিউটিটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর এছাড়া ম্যাগাজিন গার্ড তো বলেই দিলাম। তাছাড়া জেনারেল ফোর্সের সবথেকে ইম্পর্টেন্ট ডিউটি যেটা, সেটা হচ্ছে এলও ডিউটি বা ল অ্যান্ড অর্ডার ডিউটি। ল অ্যান্ড অর্ডার ডিউটি বিভিন্ন রকম ডিউটি হতে পারে, যেরকম বিভিন্ন ধরনের ভোটের ডিউটি, বিভিন্ন মেলা, বিভিন্ন খেলা, বিভিন্ন উৎসব, দুর্গাপুজো, মহরম থেকে শুরু করে বিভিন্ন ধরনের উৎসবে ল অ্যান্ড অর্ডার ডিউটির জন্য যেই জায়গাতে ডিউটি হয়, বা কোনো ভিআইপি আসলো,
প্রাইম মিনিস্টার আসলো বা চিফ মিনিস্টার আসলো বা কোনো নেতা মন্ত্রী আসলো, হাই লেভেলের ভিভিআইপি আসলো, তো তাদেরও সিকিউরিটি ডিউটি থাকে এবং তাদেরও ল অ্যান্ড অর্ডার ডিউটি আমাদের পালন করতে হয়। তো এই ল অ্যান্ড অর্ডার ডিউটির মুখ্য ভাগটা পালন করে আমাদের ব্যাটালিয়ন, বিভিন্ন ব্যাটালিয়ন এবং পুলিশ লাইন্স। তো ব্যাটালিয়ন ফার্স্টে পুলিশ লাইনে কিন্তু পোস্টিং হয় না, ফার্স্টে ব্যাটালিয়ন খাটতে হয়। ব্যাটালিয়ন পোস্টিং 3-4 বছর করার পরে নেক্সট যখন পোস্টিং হবে তখন তোমাদের ডিস্ট্রিক্ট পোস্টিং হয়, সেটা হচ্ছে পুলিশ লাইনে। তো ব্যাটালিয়নে যতক্ষণই বলছিলাম, তো ল অ্যান্ড অর্ডার, বিভিন্ন ধরনের ল অ্যান্ড অর্ডার ডিউটি সারা বছর থাকে, সেই সময় ছুটি বন্ধ থাকে, ঠিক আছে। তো এটা গেল জেনারেল ফোর্সের ডিউটি। আরও কিছু ডিউটি থাকে, সেগুলো আমি উজ্জ্ব করে রাখলাম। তো নেক্সট আসছে বিভিন্ন অফিস। এখন হেডকোয়ার্টার, আমাদের ব্যাটালিয়নে হেডকোয়ার্টার, তো হেডকোয়ার্টারে বিভিন্ন অফিস থাকে, যেরকম আরও অফিস অর্থাৎ রিজার্ভ অফিস, রিজার্ভ অফিসার্স অফিস, ওকে। তো আরও অফিস, আরও 1 থাকে, আরও 2 থাকে, তো দুটো অফিস হয়ে গেল। কম্পিউটার সেল থাকে, ঠিক আছে, যেখানে বিভিন্ন কম্পিউটার সংক্রান্ত বা বিভিন্ন মেসেজ আদান প্রদান, আরও বিভিন্ন ধরনের ডিউটি সেখানে হয়ে থাকে, বিভিন্ন কাজকর্ম সেখানে হয়ে থাকে। তো এই সকল জায়গাতে পুরানো কিছু থাকে এবং অনেকের পোস্টিং হয়ে যায়, তো নতুন ছেলেরা আসার পরে সেই জায়গাতে ঢোকার সুযোগ পায়। তো সেখানে 2-3 করে লোক নিয়ে থাকে বা ছেলে নিয়ে থাকে। আমাদের যারা আমরা চাকরি করছি বা যারা আমরা সিলেক্টেড, যারা ট্রেনিং কমপ্লিট করে জেনারেল ফোর্সে আসছি, তাদের যোগ্যতা অনুসারে তাদের বিভিন্ন অফিসে নেওয়া হয়। তাছাড়া ডিপার্টমেন্টাল স্টোর বলে আরও একটা জায়গা আছে, খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ভাইটাল একটা অঙ্গ বিভিন্ন ব্যাটালিয়ন বা বিভিন্ন ইউনিটের, ডিপার্টমেন্টাল স্টোর। এই স্টোরের মাধ্যমে হয় বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের ডিউটি থাকে। তো ডিপার্টমেন্টাল স্টোরে বিভিন্ন ছেলে নেওয়া হয়, 5 জন 10 জন, সেখানে মুন্সিও থাকে, বিভিন্ন বিভাগের বিভিন্ন ছেলেপেলে থাকে। কেউ হয়তো রং করতে ভালো রং করে, তো তাকে রঙের কাজে দেওয়া হয় বা বিভিন্ন ধরনের ডিউটি দেওয়া হয়। তোমার হয়তো প্রফেশন ছিল আগে যে তুমি ভালো রং করতে, বা তারপরে যোগা মাস্টার, যোগা করানো হয়। তো সেভাবে তোমাদের মধ্যে যদি কেউ যোগা খুব ভালো পারতে বা যোগা করো বা যোগা সম্পর্কে জানা আছে, তো যোগা মাস্টার হয়ে যেতে পারো। তো এই ধরনের ডিপার্টমেন্টাল স্টোরে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। যখন তোমরা এখানে আসতে পারবে, সেখানে জানতে পারবে যে আরও কী কী ধরনের কাজ আছে, তোমাদের যোগ্যতা অনুসারে তোমাদের বিভিন্ন ধরনের কাজে এখানে নিয়োগ করা হবে। ডিপার্টমেন্টাল স্টোর বাদ দিয়েও আরও একটি জিনিস আছে, সেটা হচ্ছে ক্লথিং স্টোর। তো ক্লথিং স্টোর বলেও একটা ডিপার্টমেন্ট বা একটা অফিস আছে। তো সেই অফিসেও বিভিন্ন ধরনের কাজকর্ম হয়ে থাকে, তো তোমাকে সেইখানেও নিতে পারে। এখন অনেকের কি থাকে, অনেকের বাড়ি দূরে, তো তারা অনেকে চেষ্টা করে, অনেকের যাদের বাড়ির কাছাকাছি হয়, ব্যাটালিয়নের কাছাকাছি হয়, তারা চেষ্টা করে যে বিভিন্ন ফান্ড বা বিভিন্ন অফিসে ঢুকে পড়ার। বিভিন্ন অফিসকে কিন্তু আমরা ফান্ড বলি, যেরকম এই ডিপার্টমেন্টাল স্টোর বা ক্লথিং স্টোর বা বিভিন্ন সেল, কম্পিউটার সেল, আরআই অফিস, আরও অফিস। তো এগুলো বিভিন্ন হচ্ছে অফিস, যেগুলো অনেকেই চেষ্টা করে যে যাদের বাড়ি কাছাকাছি তারা এই সকল অফিসে কাজ করতে, কারণ এগুলো অফিসিয়াল ওয়ার্ক অফিসের টাইমেই হয় এবং রবিবার করে ছুটি থাকে। তো তারা চেষ্টা করে যে আশেপাশে থেকে তারা যেন বাড়িতেও যেতে পারে, এবং কারণ ছুটি তো কম থাকে, তোমরা অনেকেই জানো। আমি ছুটির ভিডিও বিভিন্ন বানিয়ে রেখেছি এর আগে আমার এই চ্যানেলেই। তো এটাই চেষ্টা করে। আবার অনেকে জেনারেল ফোর্সেই থাকতে চায়, তাদের হয়তো জেনারেল ফোর্সের যা ডিউটি, বাইরে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের ডিউটি যেগুলো থাকে, অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে, তো তারা থাকে। এখন যার নিজের রুচি অনুসারে বিভিন্ন জায়গায় তারা নিয়োজিত হয়ে যায়। তাছাড়া আরও যেরকম কাজ থাকে, সেগুলো হচ্ছে মুন্সি। মেজর অফিসে মুন্সি নেওয়া হয়, মুন্সির ওপরে খুবই দায়িত্ব থাকে। মুন্সি যদিও কনস্টেবল লেভেলের হলেও তার বিভিন্ন জায়গায় কাজ করার দরুন তার পাওয়ার একটু থাকে, ভালো পাওয়ার থাকে অন্যান্য কনস্টেবলদের তুলনায়। তো মুন্সির একটা ভালো পাওয়ার থাকে, তো তোমরা মুন্সিও হয়ে যেতে পারো। এরপরে আসছি আরও কিছু ভাইটাল পয়েন্টস, লাইক ড্রাইভার অ্যান্ড সিকিউরিটিস। তোমার যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে তুমি ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করতে পারো। ড্রাইভার, রাইডার, আমাদের ব্যাটালিয়নে যেরকম বাইকও আছে, আমাদের ব্যাটালিয়নে বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ, যেগুলো 4 চাকা অর্থাৎ গাড়ির দরকার পড়বে না, সেখানে বাইক নিয়ে যাওয়া হয়। তো সেই জন্য রাইডারেরও তোমাদের বৈধ যদি 2 চাকা ড্রাইভিং লাইসেন্স থাকে দীর্ঘদিনের, তো তোমরা অ্যাপ্লাই করতে পারো রাইডারের পদের জন্য। সাথে সাথে ড্রাইভারের পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি তোমাদের হ্যাভি ভেহিকেলস লাইক বাস বা স্করপিও এগুলো চালানোর বৈধ লাইসেন্স থাকে, তোমরা ড্রাইভারও হতে পারো। তার সাথে সাথে সিকিউরিটি, বিভিন্ন অফিসার লাইক সিও অর্থাৎ কমান্ড্যান্ট অফিসার আমাদের, যিনি এসপি র্যাঙ্কের আছেন, আইপিএস, ডেপুটি কমান্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, বিভিন্ন অফিসার্স রয়েছে, রিজার্ভ ইন্সপেক্টর,
বা অন্যান্য ইন্সপেক্টর বা অন্যান্য ডিএসপি র্যাঙ্কের যারা আছেন তাদের কিন্তু পার্সোনাল ড্রাইভার দেওয়া হয়, তাদের পার্সোনাল কার্ড থাকে, তাদেরকে কার্ড ইস্যু করা হয়, তাদের পার্সোনাল সিকিউরিটিস থাকে, তো তাদের ড্রাইভারও থাকে এবং তাদের সিকিউরিটিস নিয়ে একবার বলছি। তো বিভিন্ন অফিসারের যে সিকিউরিটি, ড্রাইভার তো হয়ে গেল, বিভিন্ন অফিসারের যে সিকিউরিটির জন্য কিন্তু ছেলে নেওয়া হয়, একজন করে নেওয়া হয় বা 3জন করে নেওয়া হয়। তো তোমাদের যদি একটু হাইট বা একটু হাট্টাকাট্টা থাকো বা একটু স্মার্ট হও, হ্যাঁ, তোমার গুড লুকিং বা একটু ঠিকঠাক আছে চেহারা, তো সেক্ষেত্রে তোমরা সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করতে পারো। তো তোমাদের ডিউটি 24 ঘন্টা অফিসারের সাথে থাকাই হবে। অফিসার যেখানে যখন ডিউটি করতে যাবে হবে, তোমাদেরকেও ছাড়বে, এমন না যে 24 ঘন্টা একদম লেগে থাকতে হবে। ঘুমেরও সময় পাবে, স্নান খাওয়া দাওয়ারও সময় পাবে এবং একটু পার্সোনাল যে টাইম স্পেন্ড করা সেটারও সময় পাবে। তো তোমাদের এক্সট্রা কোনো ডিউটি পড়বে না, অন্যান্য পিটি প্যারেড বা তোমাদেরকে বিভিন্ন অফিসে বা বাইরে ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে যেতে হবে না, আলাদা হবে। কিন্তু হ্যাঁ, অফিসার যেখানে যাবে, অফিসারেরও কিন্তু এলো ডিউটি করতে হয়, তো তাদেরও সাথে যেতে হবে অ্যাজ এ সিকিউরিটি। তো অফিসারের সাথেই থাকবে, কিন্তু লাভ আছে সিকিউরিটিতে এটাই যে অফিসার যেই 5 স্টার হোটেলে থাকবে, তুমিও সেই 5 স্টার হোটেলেই থাকবে। অফিসার যেই লেভেলের খাওয়া দাওয়া পাবে ভালো, তো তোমরা সেটাই পাবে, কারণ তোমাকে তো সবসময় 24 ঘন্টা অফিসারের সাথেই থাকতে হবে। তোমাকে তো আর আলাদাভাবে থাকতে দেবে না বা আলাদা হোটেলে দেবে না, তো অবশ্যই অফিসারের সাথে বা পাশের রুমে দেবে। তো এই ধরনের ফ্যাসিলিটিস থাকে। তো এই ধরনের ডিউটি বা এই ধরনের সুযোগ সুবিধা ব্যাটালিয়নে পোস্টিং হওয়ার পরে তোমরা পেতে পারো। তাছাড়া আরও কিছু আছে, যেরকম মেস আছে যেখানে আমরা খাওয়া দাওয়া করি, সেখানেও ছেলে পেলে আমাদের থেকেই নেওয়া হয়। ক্যান্টিন আছে, দুটো ক্যান্টিন আছে, একটা নর্মাল ক্যান্টিন যেখানে আমরা খাওয়া দাওয়া করি, লাইক রুটি ঘুগনি মুড়ি পরোটা বা চা কফি যেখানে খাই, কেক টেক যেখানে পাওয়া যায়, এটা এক ধরনের ক্যান্টিন। আর আরেকটা ক্যান্টিন রয়েছে ডিপার্টমেন্টাল ক্যান্টিন, যেখানে আমরা ডিপার্টমেন্টাল সাবসিডিয়ারি ক্যান্টিন, যেখানে আমরা নর্মালি মার্কেটের যা প্রাইস তার অনেক একটা জিএসটি কম পড়ে, আমাদের একটা জিএসটি পড়ে, দুটো জিএসটি নর্মালি, স্টেট জিএসটি একটা সেন্ট্রাল জিএসটি, তো একটা জিএসটি আমাদের ছাড় থাকে আর কিছু ধরনের ছাড় থাকে। লাইক একটা মিক্সার গ্রাইন্ডার তোমরা জানো হয়তো 2000 টাকা দাম মার্কেটে, একদম ডিসকাউন্ট করে তোমাদের 2000 টাকা দাম, সেটা হয়তো 1700 টাকায় পেয়ে যাবে। তো ডিপার্টমেন্টাল ক্যান্টিন যেখানে সব ধরনের গ্রোসারির থেকে শুরু করে অন্যান্য ইকুইপমেন্টস পাওয়া যায়, তো সেটা একটা সাবসিডিয়ারি ক্যান্টিন আমাদের এখানে আছে। সেখানেও আমাদের মধ্যে থেকে ছেলেপেলে না হয়। আরও আছে ওপিডি, ঠিক আছে, ওপিডি আছে, অন্যান্য অন্যান্য বিভিন্ন জায়গায় যেরকম ওপিডি থাকে, তো আমাদের এখানে ওপিডি আছে। ওপিডিতেও তোমরা যারা ডাক্তারের সাথে থেকেছো বা ওষুধের ইউজ জানো বা ডাক্তারি লাইনে তোমরা ছেলে, হ্যাঁ, তো সেখানে তোমরা বা বিভিন্ন দোকানে তোমরা এর আগে কাজ করেছো, তোমাদের ওষুধ সম্পর্কে কিছু নলেজ আছে, প্রেশার সুগার এগুলো তোমরা মাপতে পারো বিভিন্ন মেশিনের মাধ্যমে, ইঞ্জেকশন দিতে পারো। তো এই ধরনের কাজগুলোর জন্য আমাদের ওপিডি আছে। আমাদের মধ্যে থেকেই যারা মেডিকেল লাইনে ছিল তাদেরকে ওপিডিতে নেওয়া হয়, রিক্রুট করা হয় আমাদের মধ্যে থেকে, আলাদাভাবে না, আমাদের যারা সিলেক্টেড পুলিশ আমরা যারা, আমাদের মধ্যে থেকেই নেওয়া হয়। তো এই ধরনের বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন জায়গা আছে যেখানে তোমরা নিজের জায়গাটা গুছিয়ে নিতে পারো। এবং তার সাথে সাথে আমাদের ব্যারাক আছে যেখানে আমরা ফ্রিলি থাকি। আর তাছাড়া তোমরা যদি কোয়ার্টার নিতে চাও, তো কোয়ার্টার নিয়েও ফ্যামিলি নিয়ে থাকতে পারো। এবং এই ধরনের যে বিভিন্ন জায়গা আছে সেগুলো সুযোগ সুবিধা তোমরাও নিতে পারো। তো এই ধরনের ডিউটি বা এই ধরনের জায়গা ব্যাটালিয়নে আছে। যখন তোমাদের চাকরি হয়ে যাবে এবং তোমাদের ট্রেনিংয়ের পরে ফার্স্ট পোস্টিং হবে, তো ব্যাটালিয়নে তোমরাও এই ধরনের কাজগুলো করতে পারবে। আর তাছাড়া অফ ডেতে যখন কোনো ডিউটি সেরকম কিছু একটা থাকে না, তখন ফ্যাটিক করানো হয়। ফ্যাটিক হচ্ছে শ্রমদান। আমাদের ব্যাটালিয়ন আমাদেরই বাড়ি, আমাদেরই একটা বিশাল বড় বাড়ি। তো এই বাড়িটাকে আমাদের নিজেদের বাড়ি যেরকম আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, লাইক নোংরা হয়েছে সে একটু ঝাড়ু দিয়ে দিলাম, বা জঙ্গল একটু কাটতে হবে, বা নিজেদের ব্যারাক পরিষ্কার করা, তো এগুলো যেরকম আমরা নিজেদের বাড়িতে করি, তো সেম এখানেও কিছু করানো হয় টুকটাক আধা ঘন্টা 1 ঘন্টা করে সবাই মিলে 20-25 জন 30 জন একসাথে করি। যার যতটুকু কাজ দেওয়া হয় সেটা আধা ঘন্টা বা 1 ঘন্টা করে নিই। বাস, আর কোনো যেরকম রবিবারে ফ্যাটিক করানো হয়, শ্রমদান করানো হয়, সকালে আধা ঘন্টা 1 ঘন্টা, বিকালে আধা ঘন্টা 1 ঘন্টা, বাস এতখানি। আর রবিবারে সেরকম কিছু থাকে না, ছুটিই থাকে। বা ডিউটি এক্সট্রা যদি কারো ডিউটি থাকে সেটা তো থাকবেই। তো যাই হোক, বিভিন্ন ধরনের তোমরা আসলে বুঝতে পারবে, জানতে পারবে, এবং আমার কথাগুলোর সাথে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ দাদা এই ধরনের ব্যাপারগুলো বলেছিল। না আসলে তোমরা সেরকম বুঝতে পারবে না, কিন্তু তবুও তোমাদের একটা নলেজ দেওয়ার জন্য বা তোমাদের জেনে থাকার জন্য আমি এই ভিডিওটা বানালাম। আশা করি সকলের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো আমার অন্যান্য ভিডিও এবং এই ভিডিওটা লাইক কমেন্ট করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। তো আবারও দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাই অনেক ভালো থাকো, অনেক সুস্থ থাকো, টাটা।